পাকিস্তানে বসবাসরত ৩০ লাখ বাঙালির মধ্যে শুধুমাত্র করাচিতেই ২০ লাখের মতো বাঙালির বসবাস, যাদের প্রতিনিয়তই মির্জাফর, বিশ্বাসঘাতক, জালিম বলে চরম লাঞ্ছনার শিকার হতে হয়। বাঙালিরা প্রথম করাচিতে পা রাখে ব্রিটিশ আমলে। বিংশ শতাব্দীর প্রথম ভাগে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে বাঙালি জেলেদের নিয়ে যান করাচি উর্দুভাষী ব্যবসায়ীরা। ইব্রাহিম হায়দার কলোনি, বিল্লাল কলোনি, জিয়াউল হক কলোনি, মুসা কলোনি এবং চিটাগং কলোনি সহ প্রায় ১৩২টি বাঙালি কলোনি আছে করাচির আশেপাশে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পাকিস্তানে চলে যাওয়া বাঙালিদের পুরোপুরি না হলেও কিছুটা আপন করে নিয়েছিল পশ্চিম পাকিস্তানিরা। তার পেছনে অন্যতম কারণ হলো ভারত বিদ্বেষ। কিন্তু ভারতকে সাথে নিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কপাল পুড়ে পাকিস্তানে বসবাসরত বাঙালিদের। সেই থেকে তারা হয়ে ওঠে পাকিস্তানি মির্জাফর। এর পাশাপাশি বসবাসে বৈষম্যের শিকার হতে হয় তাদের। নোংরা ঘিঞ্জি বস্তিতে থাকতে হচ্ছে বাংলা ভাষাভাষীদের, যেখানে দিনের প্রায় ২০ ঘন্টাই থাকে না বিদ্যুৎ, দিনে একবার আসে খাওয়ার পানির যোগান। এখনো আমার পাষণ্ডের দল ৩০ লক্ষ লোককে হত্যা করেও শান্তি পায় নাই। আমার ৪ লক্ষ বাঙালি পশ্চিম পাকিস্তানে আটকায় রেখেছে। ভুট্টো সাহেব তাদের দেবেন না। ভুট্টো সাহেব মনে করেছেন যে বাংলার মানুষকে আটকায় রেখে তিনি আমাদের মাথা নত করাবেন। যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সে জাতি কারো কাছে মাথা নত করতে জানে না। ভুট্টো সাহেব, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, ভুট্টো সাহেব, বাংলার মানুষকে আমি বাংলায় ফিরে আনবো, আপনি রাখতে পারবেন না। আপনি মনে করেছেন যে আটকায় রাখলে আমি আপনার যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার করব না। যারা আমার ২ লক্ষ মা বোনের উপর পাশবিক অত্যাচার করেছে, যারা আমার ছেলেদের নিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে যদি আমি বেঁচে থাকি।